দিনকাল যা পড়েছে, পেট চালানো দায় হয়ে পড়েছে রে কাবু। তা যা বলেছিস ভাই, মহাজনের কাছে এত ধার দেনা করি মাছ ধরতে যাই, কিন্তু প্রায় দিনই খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়। এমন চললে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে রে। আচ্ছা ভাই, আমরা যদি নিমতলা চরে মাছ ধরতে যাই? নিমতলা চরে? কিন্তু শুনেছি সেখানে কেউ প্যারান থাকতেও মাছ ধরতে যায় না রে। ও চর নাকি খুবই ভয়ঙ্কর জায়গা। আরে কেউ যায়নি বলেই তো এখনো ওখানে মাছ আছে। ভেবে দেখ গাবু, ওখান থেকে যদি আমরা মাছ ধরে আনতে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে। শুনেছি ওখানে নাকি সব বড় বড় মাছ। বাজারে যে সেই মাছ কত দামে বিকবে তুই বুঝতে পারছিস? কিন্তু সেখানে শুনেছি যে তেনাদের বাস। আরে ধুর ধুর, ওসব ভূত বলে কিছু আসে নাকি? আরে ভাই, জেলের ঘরে জন্মেছিস, এত ভয় করলে চলে? নে নে চল দেখি, আজ রাতেই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। কি রে, কিসের গল্প করছিস সব? এই যে খুড়ো, আজ রাতে মাছ ধরতে যাব, সেই নিয়েই কথা হচ্ছে। তা কোটায় মাছ ধরতে যাবি শুনে? ওই যে গো খুড়ো, নিমতলা চরে। কি হলো খুড়ো, চমকে উঠলে যে? ওই চরে মাছ ধরতে যাস নে বাপ, ওটা ফুটুরে চর। ওই চরে যে মাছ ধরতে যায় সে আর ফিরে আসে নে। কি যে বলো, এসব গাঁজাখুরি কথা, ভূত টুত বলে কিচ্ছু নেই। খুড়ো, তোমাকে ওই সরের মাছ ধরে এনে খাওয়াবো, বুঝলে? আমার কথা শোন, ওই চরে এক অভিশপ্ত আত্মা থাকে। অনেক বছর আগে এক ঝড় জলের রাতে অসীম নামে এক জেলে ওই চরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতের আঘাতে সে মারা যায়। তারপর থেকে ওই সর ভুতুরে সর হয়ে গেল বুঝি, তাই তো? এটা কোনো মজার ঘটনা নয়। ওই চরে তারপর থেকে যারাই মাছ ধরতে গেছে কেউ আর ফিরে আসেনি। কিন্তু আমরা ফিরে আসবো, চাপ নিও নে খুড়ো, খাবো মাছের মুড়ো। তোরা আজকালকার ছেলে, আমার কথা তোদের কাছে হাসির মনে হচ্ছে। যা বলছি শোন বাপ, তোরা যাস নে ওখানে, আমার কথাটা শোন। আমরা এখন আসি খুড়ো, বুঝলে, মাছ ধরার সব সরঞ্জাম তৈরি করে গিয়ে। সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলি। ভাই, মাছ ধরে খুড়োকে আগে খাওয়াতে হবে, না হলে বিশ্বাস করবে না যে ভূত বলে কিছুই নেই। ঠিক বলেছিস ভাই, দুজনে যখন আসি কোনো চাপ নেই, কি বলিস? হ্যাঁ ভাই। ভাই, চারিদিক কিরম নিস্তব্ধ দেখেছিস? বাতাসটা কেমন ভারী ভারী নয়, যেন কোনো কিছু অশুভ ঘুরছে আমাদের চারপাশে। চল ভাই, বাড়ি ফিরে যাই। আরে দূর, তোর মাথায় ওই খুড়োর কথাগুলো ঘুরছে বলে এমন মনে হচ্ছে। এমন পরিবেশেই তো মাছ ধরে মজা। ওই দেখ, কেমন বড় মাছ দেখলি? এরকম গোটা বিশেক ধরতে পারলেই আমাদের আর দেখে কে? নে নে নে, ঝটপট কাজে লেগে পড় দেখি। এতক্ষণ হয়ে গেল কোনো মাছ তো উঠলো না, অথচ এত মাছ লাফাচ্ছে চারিদিকে। কি ব্যাপার বলতো ভাই? আমিও তো কিছুই বুঝতে নেই। চেষ্টা চালিয়ে যা, হার মানলি হবে না কিন্তু। আর তা ঠিকই বলেছিস।
ভাই একটাও মাছ পেলাম না এতক্ষণ ধরে, কি ব্যাপার বলতো? সত্যি জায়গাটা রহস্যজনক। চল বরং বাড়ি ফিরে যাই। না, বাড়ি যাব নে, তুই মাছ ধর, কোনো ভয় নেই, আমি তো আসি। আচ্ছা, কিন্তু তোর গলাটা এরকম লাগছে কেন? আর মাথায় ওই রকম চাদর চাপা দিয়ে আসিস কেন? ও কিছু নয়, অনেকক্ষণ ধরে নদীতে ভাসছি তো, ঠান্ডা লেগে গেছে বোধ হয়। নে নে, তুই মাছ ধর। ভাই অনেক মাছ উঠেছে, এই দেখ। আরো উঠবে, তুই জাল ফেল। কি ব্যাপার রে ভাই, হঠাৎ এত মাছ উঠছে? তুই কথা কম বলে মাছ ধর। ভাই অনেক মাছ ধরেছি, চল এবার বাড়ি যাই। না, অনেক মাছ লাগবে আমার, অনেক, তুই মাছ ধর। কিন্তু কোনো কিন্তু নয়, কাল বাজারে অনেক মাছ বেচবি নে, নে নে, জাল ফেল। আচ্ছা, ওটা কি আদেও গাবু? গলাটা কেমন যেন শোনাচ্ছে। এ কি, তুই কাঁচা মাছ খাচ্ছিস কেন? আর আর এত মাছ সব গেল কোথায়? আরো মাছ লাগবে আমার, আরো, খুব খিদে আমার। দে দে মাছ দে, মাছ দে আমায়, আরো মাছ দে, আমাকে মাছ দে। এই কি হয়েছে রে তোর, এরকম করছিস কেন? যা বলছি কর, মাছ দে, দে বলছি। এ কি, এটা যদি কাবু হয় তাহলে ওটা মাছ ধরবি, নে মাছ নে। কে 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 তুমি? আমি আমি নগেন জেলে। মাছ নিবি নে মাছ। না 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 না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, না না না।